জনাব শামসুল হক চিশতি মাদ্দাজিলুল আলী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নুসাল্লি আলা আহলি বাইতিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইল কামিলিনা আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার মাথার তাজ, রাহেবান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ, চট্টগ্রাম দরবার শরীফের পীর সাহেব হুজুর শাহ সুফি সৈয়দ জাফর সাদেক শাহ মাদ্দাজিলুল আলী হুজুর কেবলাজান, আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি মাইজভান্ডার দরবার শরীফের মাইজভার চেরাগে মাইজভান্ডারি শাহ সুফি শহীদুদ্দিন মাইজভান্ডারি হুজুর কেবলাজান, আজকের অনুষ্ঠানের যে আয়োজক নুরুল আফসার তৈয়বী হুজুর সহ এখানে অসংখ্য মুখ আমি চিনতে পেরেছি, যাদের নাম বলা সম্ভব না, আমারও সময় কম। তো আমি শুকরিয়া জ্ঞাপন করছি, সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে এইখানে যারা আসছে তারা মাওলা প্রেমিক লোকগুলাই এখানে এসেছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন স্কলাররা, বিভিন্ন বড় বড় আলেমরা যারা আহলে বাইত মাওলাইয়াতের উপরে বিভিন্ন দীর্ঘ গবেষণা, যাদের লিটারেচার আমরা ফেসবুকে ইউটিউবে বই পুস্তকের মাধ্যমে পাই, তারা এখানে উপস্থিত হয়েছে। যদিও অনেকে এখানে আলোচনার সুযোগে আছে, অনেকের আলোচনার সুযোগ নেই, কিন্তু তথাপিও এইখানে যারা উপস্থিত হয়েছে সবাই মাওলা প্রেমিক। এখানে আমি দু তিনটি কথা বলবো, ইচ্ছা করে আমি সময়টা কম নিয়েছি। সেটা হলো, আজকে আমরা এইখানে গাদির খুব অনুষ্ঠানটা পালন করছি, এই জন্য আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসে। আমার কাছে অসংখ্য ফোন এসেছে যে এইখানে সিয়াদের একটা অনুষ্ঠান হচ্ছে। সম্মানিত হাজিরিন, সে মাওলা আলী আলাইহিস সালামের যেই গাদির খুমের আজকে যে অনুষ্ঠানটা আমরা করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির এবং নাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের খবর জাননেওয়ালা, এই সূত্রটা হলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতের, নাকি আল্লাহ রাসূল সবকিছু জানেন, এই শূন্যতা হলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে গাদির খুমে ভাষণ দিলে কি হবে এবং আজকের এইখানে ভাষণ হবে কিনা, এটা কি জানতেন কিনা বলেন তো? আপনারা একটু আমার সাথে হাত তুলেন। এই 18ই জিলহজ আমরা ঐতিহাসিকভাবে আমরা শুনে আসতেছি যে হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস। যদিও এই দিবসটি নিয়ে মতপার্থক্য আছে, তারপর আমি ওই বিষয়ে আমি একটু আলোকপাত করি। সেটা হলো যে হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হবে 18ই জিলহজ, এটা কি দয়াল রাসূল জানতেন কি জানতেন না? জানতেন। তাহলে জানার পরেও কেন সেই গাদির খুমে সে 9 জিলহজ আরাফায় ভাষণ দিলেন? গাদির খুমে সমবেত জনদেরকে নিয়ে একটি ভাষণের ব্যবস্থা করলেন, একটি আয়োজন করলেন, গ্যাদারিং এর ব্যবস্থা করলেন। আজকে যদি আমরা বলি এইটা আমাদের অনুষ্ঠানটা সুন্নতে রাসূল, তাহলে দোষ হবে? গাদির খুম করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লক্ষ সাহাবীদেরকে নিয়ে। আমরা এখানে হয়তো 2 থেকে 3 হাজার নিয়ে করেছি। এটা তো সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা, সুন্নতে আলী। আপনারা কি একমত আমার সাথে? এখানে আমি কথাটা শেষ করে বলতেছি, সেটা হলো যে আজকে আপনাদের জবাব দেওয়া উচিত। শুধু আমরা সমবেত হলে হবে না। এই যে আজকে এই চিহ্নিত মুখগুলো বাংলাদেশের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা, যারা বাংলাদেশের সুফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, তারাই যদি এই মজলিসে উপস্থিত হয়, তারা যদি এই মজলিসের থেকে গাদির খুব পালন করে, তাহলে কোথাকার কারা বাহিরে থেকে আমাদেরকে সিয়া ফতোয়া দিল, সেটা নিয়ে আমরা পরোয়া করি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানের আয়োজককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।